প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজকে তোমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেব। তোমরা জানো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটিতে সি# প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদেরকে কিভাবে সি# প্রোগ্রামিং শুরু করতে হয়, কিভাবে করতে হয়, এই সকল বিষয়ে তোমাদেরকে কিছুটা ধারণা দেব। সি# প্রোগ্রামিং করার জন্য ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি দরকার। তোমরা ইতিপূর্বে আমি দেখিয়েছি, তাও দেখাচ্ছি আরেকবার। সি# প্রোগ্রামিং করার জন্য ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করা দরকার। এই জন্য তোমরা ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করবে। আমি আজকে যে ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করা হয় এই বিষয়ে দেখাচ্ছি। সবাই দেখে নাও একটু। এভাবে ব্রাউজার ঢুকে ভিজুয়াল স্টুডিও লেখার পর এরকম আসতে পারে। সেখান থেকে দেখি কিভাবে আমরা এখান থেকে এন্টারপ্রাইজ এডিশনটা ডাউনলোড করি। এখানে হয়ে গেছে। তোমরা এখান থেকে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ইন্টারনেটের দরকার হইতে পারে। তোমরা নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন দিয়ে তারপরে ইনস্টল করে নিবে। দেখতেছ এখানে ইনস্টলিং কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা অনেক সময়ের দরকার, এটা অবশ্যই আস্তে আস্তে হবে। তোমরা এটা ইনস্টল করে নিবে। আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। যাই হোক, আমার এখানে ইনস্টল করা আছে বিদায় আমি এটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখো না, এই যে ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে দেখো এখানে এটা ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পরে এইভাবে দেখা যাবে। দেন সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, এই জন্য আসলে কম্পিউটার স্লো হয়ে যায়, একটু স্লো গতিতে কাজ করে। আসতেছে দেখো। নট রেসপন্ডিং, কম্পিউটার খুব স্লো কাজ করছে। তোমাদেরকে বলিনি সি# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এগুলো দিয়ে অনেক কাজ, প্রোগ্রামিংটা অনেক সহজে করা যায়। অনেক স্লো কাজ করছে, আসুক আমরা দেখতেছি। এখানে দেখো, এখানে লেখা আছে ওপেন করার পরে এখানে স্টার্ট পেজ, এখানে এগুলো ফাইল থেকেও কাজ করা যায়। তারপর এখানে দেখাচ্ছি, এখানে লেখা আছে স্টার্ট, ওপেন প্রজেক্ট, স্টার্ট নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট,
ওপেন ফ্রম সোর্স কন্ট্রোল। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখো এখানে বিষয়গুলো এইভাবে থাকে। এখানে টেমপ্লেট থাকবে, টেমপ্লেট যে ভিজুয়াল সি শার্প এভাবে থাকবে। ভিজুয়াল সি শার্প থেকে আমরা এই যে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডো থেকে এখানে সিলেক্ট করতে হবে কনসোল অ্যাপ্লিকেশন। কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর এখানে তোমরা কোথায় আসলে এখানে প্রোগ্রামের একটা নাম দিতে হবে। কি নাম দিবে সেটা আমি দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। আর এটা হচ্ছে তোমার আসলে মূলত কোথায় এটাকে সেভ করতে চাও। আর এখানে একটা প্রোগ্রাম করা আছে, যেখানে সেভ করতে চাও লোকেশনটা এখানে দেখা দিবা। তারপরে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে ওই লোকেশনে এটা সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে DWC প্রোগ্রামসের ভিতরে এটা হবে, সেভ হবে। তারপর ওকে। এই নামে দেখো এখানে লেখা আছে a solution with the specific name already exists on the disk specified location। এখানে এই নামে আর দেওয়া যাবে না, আমরা এখানে 1 দিয়ে দিলাম। দেখি এখন নাকি না, এই নামেও আছে ফার্স্ট প্রোগ্রামস। এখন নিয়ে নিছে। একই নামে আসলে একাধিক প্রজেক্ট নেয় না, যার কারণে এই ধরনের হলো। এখন দেখো এখানে এই প্রোগ্রামিংটা ওপেন করার পরে, নিউ প্রজেক্ট ওপেন করার পরে এরকম একটা উইন্ডো চলে আসছে। এখানে কিন্তু প্রোগ্রামটা শুরু হচ্ছে এখানে নেম স্পেস। এখানে একটা প্রোগ্রাম শুরু করার জন্য এই বিষয়টাই বডিটাই খুব দরকার। এখানে দেখতে পাচ্ছ এখানে নেম স্পেস, যেটা হচ্ছে নেম স্পেস নেম। এরপরে নেম স্পেসের ভিতরে ক্লাস, ক্লাসের এটা ক্লাস নেম। আর এটা হচ্ছে প্রোগ্রামের মেইন ফাংশন। আর এটা হচ্ছে প্রোগ্রামের মেইন বডি। এই বডির ভিতরে আসলে আমরা প্রোগ্রামগুলো করা লাগবে, যে প্রোগ্রাম করতে হয়। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে ইউজিং সিস্টেম, বাই ডিফল্ট চলে আসে। তারপরে অনেকগুলো ইউজিং সিস্টেম আমাদেরকে ব্যবহার করতে হয়, এগুলো আমরা ধীরে ধীরে জেনে নেব। একটা প্রোগ্রামের ভিতরে দেখা যায় যে নেম স্পেস, নেম স্পেস থেকে ভিতরে ক্লাস, ক্লাসের ভিতরে মেইন ফাংশন, এর ভিতরে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। আমি সিম্পল একটা প্রোগ্রামিং করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জাস্ট একটি মেসেজ শো করতে হয়। সেটার জন্য আমাদেরকে লিখতে হবে, সরি console dot write line ডাবল কোটেশন, এর ভিতরে লিখতে হবে থ্যাংক ইউ এভরি বডি। দেন সেমিকোলন দিতে হবে। এরপর সেভ করবে। এরপর আমার এটা কম্পাইল করার জন্য স্টার্টে ক্লিক করতে হবে, ডিবাগিং হবে। কিন্তু দেখতেছো এটা স্ক্রিনটা আমাদের জন্য স্টে করে নাই। স্ক্রিনটা স্টে করার জন্য এখানে আমাদেরকে আরেকটা ফাংশন লিখতে হবে। দেখা যায় এটা আউটপুটটা আসলো console dot thank you everybody। এইভাবে আমরা নর্মালি একটা সিম্পল প্রোগ্রামকে রান করতে পারি। নিশ্চয়ই তোমরাও পারবে।
এভাবে ছোট একটা প্রোগ্রামকে কীভাবে আজকে যেই টিউটোরিয়ালটা দিলাম এটা মূলত কীভাবে একটা ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটা ইনস্টল করা যায় বিষয়, আর কীভাবে সিম্পল একটা প্রোগ্রাম রান করা যায় এটা নিয়ে নিশ্চয়ই তোমরা পারবে। ধন্যবাদ।